তোমার বারবার করে ফোন আসছে, বেরিয়ে যাচ্ছ, আমায় কিছু বলছো না। ঠিক আছে, যতক্ষণ না তুমি আমাকে বলবে যে কি হচ্ছে, ততক্ষণ আমিও তোমাকে জিজ্ঞেস করবো না বেগম। সাবধানে যেও। আবির কি আমার উপর রাগ করেছে? কিন্তু রাগ করার কি আছে? আবিরকে তো আমি সবটা বলেছি। নমস্কার, বলছি আপনি পেখম চৌধুরী তো? হ্যাঁ। আপনারা? মানে আমরা আসছি একটা নতুন নিউজ চ্যানেল থেকে, জানেন তো। আমাদের বস বাইরে থাকে তো, তাই ওনার হয়ে আমরা এসেছি। একটা অনেক বড় ভিশন নিয়ে কিন্তু আমাদের বস এই চ্যানেলটিকে শুরু করতে চলেছেন, আর উনি পার্সোনালি চেয়েছেন আপনি যেন আমাদের টিমেই থাকেন। আপনি ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হিসেবে নিজের যে জায়গা তৈরি করে নিয়েছেন, সেটা আমাদের চ্যানেলের জন্য খুবই উপযোগী। তাই আমরা আপনাকে আমাদের চ্যানেলের অন্যতম মুখ হিসেবে চাইছি। দেখুন, মিথ্যের মুখোশটা টেনে খুলে নিয়ে আপনি যে সত্যিটাকে বার করে আনেন, আমার মনে হয় পেখম চৌধুরীর থেকে এই মুহূর্তে ভালো আর কেউ করতে পারে না। থ্যাংক ইউ। আমি জার্নালিস্ট হিসেবে নিজের ডিউটিটাই করেছি শুধু। আপনার এই স্পিরিটটার জন্যই কিন্তু বস আপনাকে আমাদের চ্যানেলে চান। প্লিজ অ্যাকসেপ্ট দিস। আমাকে একটু ভাবতে দিন প্লিজ। আসলে হঠাৎ করেই তো অফারটা এলো, আমাকে বাড়ির লোকের সঙ্গেও কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, শিওর, টেক ইউর টাইম, বাট একটু তাড়াতাড়ি জানাবেন প্লিজ, কারণ আমরা খুব তাড়াতাড়ি পুরো দস্তুর পুরো দমে আমাদের কাজ শুরু করতে চাই। ইয়েস, আর আমাদের বস কিন্তু আপনাকে নিয়ে ভীষণ আশাবাদী, তাই ওনাকে নিরাশ করবেন না প্লিজ। ওনার নামটা কি জানতে পারি? অবশ্যই, ওনার নাম মিস্টার বব রয়। বব রয়? নামটা কখনো শুনিনি। আমরা তাহলে এবার আসি। একটা রাস্তা যখন বন্ধ হয় তখন অন্যটা খুলে যায়। নিউজ আজকের অফিস থেকে আমার সাথে যেটা করেছে সেটা অন্যায়। বিনা দোষে আমাকে চাকরি ছাড়তে বাধ্য করেছিল ওরা। তার জন্য অবশ্য ওদের কাছে লিগ্যাল নোটিশ গেছে, কিন্তু আমায় ওরা আর থামিয়ে রাখতে পারবে না। এবার আমার এগিয়ে যাওয়া উচিত। ভগবান যখন আমার সঙ্গে রয়েছেন, আমি আর থেমে থাকবো না। আবির বাড়ি ফিরলে যেভাবে হোক সময় বের করে আবিরের সঙ্গে আলোচনা করতে হবে। ইন্দ্রনাথ সেনগুপ্তের কেসটা এক্সপোজ করার পর আমার কাজের ক্ষেত্রে একটা ভালো প্রভাব পড়বে। যেভাবেই হোক আমাকে পারতেই হবে। বৌমা! হ্যাঁ মামা, এসে গেছেন? এই যে সকাল থেকে তো রজনীগন্ধা কইরা মনটা খারাপ কইরা দিছি। এই লও, আমি নিয়ে দিছি। এবার ওই মতো এবার প্রাণ ভরে সাজানো যাবে। হ্যাঁ কাকিমণি, ভালো করে সাজাও। হ্যাঁ, সে তো সাজাইবা। তা বৌমা, হ্যাঁ, ঠাকুরের তো সিন্নি হইতাছি। তা বাড়িতে একজন আছে, এটা জানো তো? হ্যাঁ, এই যদি এর ঘেরান পাইয়া যায়, তাহলে কিন্তু গুটি গুটি পায়ে আইয়া পড়বো। কি দিদি, ঠিক কইছি না? জামাইবাবুর নামে নিন্দে হচ্ছে। হ্যাঁ, যদি ওর কানে যায় না, তোর আচ্ছা করে ধোলাই হবে বলে দিলাম। তুই না খুলে জামাই বুঝাবো কেমন কইরা? বাবা করে শান্ত চুপ করে বস। এই রনিতা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? একটু চন্দন বেটে দাও তো। মা, আজ আর আমায় কোনো কাজ করতে বললো না তো। জানোই তো আমার শরীরটা খারাপ। ওই রোদে বেরোনোর পর থেকেই না মাথাটা কিরকম ঝিমঝিম করছে। ভুল হয়েছে গো, তোমাকে বলাটাই ভুল হয়েছে। পেখম, আমি জানি তোমার ঘরে মন বসে না। পুজোর আগে কিন্তু কোথাও বেরোনোর চেষ্টা করো। এই আরতিতে কিন্তু তোমায় থাকতে হবে। আমি থাকবো মা।
হ্যালো, পেখম দিদি, তুমি তুমি বলেছিলে না রীতার উপর নজর রাখতে, রেখেছিলাম। রীতাকে ওই ইন্দ্রনাথ সেনগুপ্ত আজকে তার অফিসে ডেকেছে সন্ধ্যাবেলাতে। আমি নিজের কানে সবটা শুনেছি। ওই রীতা লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করছিল। বেচারি ভীষণ ভয় পেয়ে গেছে, কাউকে কিছু বলতে পারছে না। তো ওই সময়টা না একাডেমি খালি হয়ে যায়। কি করি বলো তো? মেজে বৌদি, ও বাবা গো! আরে বাবা, বাবা গো, এখানে কি করছো তুমি? আরে তোমাকে দরকার আছে, তুমি চলো আমার সাথে একটু, চলো না রে বাবা, চলো 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 চলো। তোমরা একদম চিন্তা করো না, রীতার কিচ্ছু হবে না। আমি সন্ধ্যাবেলা একাডেমিতে যাচ্ছি, তুমি আর পায়েল অবশ্যই থেকো ওখানে। আচ্ছা, আমি পায়েলকে বলছি আমার না ভীষণ ভয় করছে পেখমদি। কোনো 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 গোলমাল হবে না তো? ওই লোকটা ভীষণ ক্ষতিকর, যা খুশি তাই করতে পারে। কিচ্ছু করতে পারবে না মলি, প্রত্যেকের ক্ষমতার একটা সীমা থাকে। ইন্দ্রনাথ সেনগুপ্তেরও আছে। আর তুমি আমার উপর ভরসা রাখো, আজই ওর সব শয়তানি শেষ হবে। আমি সন্ধ্যেবেলা আসছি, দেখা হবে। হ্যালো শ্রেয়ান, বলছি তুমি এক্ষুনি একবার চলে আসতে পারবে? খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কথা আছে, একবার এসো না। হ্যাঁ, রাখছি। এই ভয়েস রেকর্ডারটা সবসময় অন রাখবে। ইন্দ্রনাথ সেনগুপ্ত কখন কি মুখ ফসকে বলে ফেলবে সেটাই হয়তো আমাদের কাছে প্রমাণ হিসেবে কাজে লেগে যাবে। আজকেই ফাইনাল যা হওয়ার হবে। আজকেই আমরা ইন্দ্রনাথ সেনগুপ্তের কেসটা ক্র্যাক করবই। বৌমনি বলছি, আমাদের তো ক্যামেরাটা আছে, তাহলে এই ভয়েস রেকর্ডারটা ব্যাকআপ প্ল্যান হিসেবে ভাবছো? আর তুমি কোনো টিপ পেয়েছো নাকি গো? ব্যাকআপ থাকা ভালো শ্যাম, টিপ আমি পেয়েছি। আজকে ওই লোকটা সন্ধ্যেবেলা একটা মেয়েকে নিজের কেবিনে ডেকেছে, আমরা ওখান থেকেই প্রমাণ জোগাড় করবো। কিন্তু কিন্তু মেয়েটার কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। আমি কিন্তু রেডি। বৌমনি, ওই লোকটাকে আমি ছাড়বো না, ওই লোকটাকে আমি মেরে। অবশ্যই মারবে, কিন্তু কিন্তু তার আগে ওর অপরাধটার সম্পূর্ণ প্রমাণ আমাদের জোগাড় করতে হবে। এনো যাও। এত বড় একটা কাজ করতে যাচ্ছি, আবিরকে জানাবো না? আবিরকে একটা ফোন করি। দেখুন, আমাদের প্রজেক্টটা খুব ভেরি ভেরি কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। সো উই ডোন্ট হ্যাভ দ্য টাইম, ঠিক আছে? খুব কেয়ারফুলি। আর বাই দ্য ওয়ে, তুমি লাস্ট টাইম বাই দ্য ওয়ে, আগের বার তুমি যে ভুলটা করেছিলে না, তুমিও একটা মেজর মিস্টেক। ইউ ক্যানট রিপিট দ্যাট। গট ইট? বি ভেরি কেয়ারফুল। হ্যাঁ, ভেরি। এক্সকিউজ মি। দেখুন কি হচ্ছে, কি কেন বারবার ফোন করছো? আমি জানি তুমি ভীষণ ব্যস্ত, কিন্তু আমার কথাটা তোমাকে শুনতেই হবে। আবির, তোমাকে যেটা বলছিলাম, আজকে এই ব্যাপারটার ক্লাইম্যাক্স তুমি জানো। ওই বদমাশ লোকটা। আবির স্যার, একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, প্লিজ একটু আসুন না। হ্যাঁ আসি, 1 সেকেন্ড। দেখুন দেখো, আমি অফিসে আছি, অনেক চাপ আছে কাজের। পরশুদিন সফটওয়্যার ডেলিভারি ডেট, ফরেন অ্যাসাইনমেন্ট, হাতে একদম সময় নেই। তুমি কাজের সিরিয়াসনেসে বুঝতে পারছো না। দেখো, তোমার যা কথা বলার আছে বাড়িতে এসে শুনবো আমি, ঠিক আছে? সব তখন বলবো। আমি রাখছি এখন, বাই। সরি। আচ্ছা, সো যেটা বলছিলাম, ওই প্রজেক্টটা, আমার যদি প্রজেক্টটাকে দেখি এইভাবে। ধুর, ফোনটা কেটে দিল। এবার কি হবে? আমি তো আবিরের জন্য অপেক্ষা করতে পারবো না। আজকে তো আমাকে কাজটা যা করে শেষ করতেই হবে। বেশ, আবির বাড়ি ফিরলে প্রমাণ সমেত ওকে সবকিছু দেখাবো। কিন্তু প্রশ্ন এখানে যে আমি বেরোবো কিভাবে? বাড়িতে তো পুজো চলছে, আর
ড্রয়িংয়েই তো সবাই বসে আছে। বলছি শোনো না, আমার না মনে হচ্ছে বেগম আবার কিছু একটা গন্ডগোল পাকাচ্ছে। আমাকে যা করার আজ পুজোর আরতি শুরু হওয়ার আগেই করতে হবে।